অনেক রকম বিলাসিতার কথাই শুনেছেন, বাগান বিলাস শুনেছেন। এবার বলবো আপনাদের বিমান বিলাসের কথা। কেন বিমান বিলাস বলছি তার কারণ তৃণমূল কংগ্রেস রেকর্ড করে ফেলেছে। গত 4 বছরে আন্তর্জাতিক একটা কোনো আঞ্চলিক দল হিসাবে আন্তর্জাতিক বাজারেও রেকর্ড করে ফেলেছে। কিরকম রেকর্ড? 150 কোটি টাকা খরচ হয়েছে এই বিমান বহরে, যার বেশিরভাগ খরচ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তার বিমান বিলাসে খরচ হয়েছে। আপনাদের একটু ডিটেলে বলবো। 4 বছরে বিমান এবং কপ্টার ভাড়াতে তৃণমূলের খরচ হয়েছে 150 কোটি টাকা, যার মধ্যে বেশিরভাগই খরচ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিমান ভাড়ায়, যেমনটা আপনাদের বললাম। বছর অনুযায়ী যদি ধরি তাহলে জানা যাচ্ছে 2022 সালে 35 কোটি টাকা, 2023 সালে 13 কোটি টাকা, 2024 সালে 56 কোটি টাকা, 2025 সালে 37 কোটি টাকা বিমান ভাড়া বাবদ খরচের উল্লেখ রয়েছে তৃণমূলের অডিট রিপোর্টে। এটা সূত্রের খবর। তাই গত 4 বছরে 150 কোটি টাকা খরচ হয়েছে এই বিমান বিলাসে। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুমে রয়েছেন। তন্ময়, আমি জানতে চাইবো যে তৃণমূল কংগ্রেস নামক আন্তর্জাতিক দল এই রেকর্ডটা গড়েছে। আমি কেন বলছি এই টাকার উৎসটা, তার কারণ সেই অর্থে চাঁদা নেই। তাহলে এই এত টাকা আসলো কোথা থেকে? তোমার আমার টাকা, আর কাদের টাকা? দেখো, এখানেই প্রশ্নগুলো উঠছে ইলেকট্রাল বন্ড থেকে, সেখান থেকে দলের তহবিলে টাকা ঢুকেছে এবং সেটা নিয়েও নানান প্রশ্ন ছিল। যে কোম্পানি টাকা দিয়েছে তারা এই সরকারের কাছ থেকে নানান সুযোগ সুবিধা নিয়েছে। এটা বিজেপি থেকে অভিযোগ তোলা হতো, বামেদের থেকে অভিযোগ তোলা হতো, কংগ্রেস থেকে অভিযোগ তোলা হতো। এখন দেখা যাচ্ছে যে বিমান এবং কপ্টার ভাড়ার যে খরচ তৃণমূল কংগ্রেস গত 4 বছরে করেছে, আঞ্চলিক দল হিসেবে আমাদের দেশে সেটা রেকর্ড। এখন পৃথিবীর অন্যান্য দেশের আঞ্চলিক দলগুলোকে যদি যোগ করা যায়, দেখতে হবে যে সেখানেও রেকর্ড আছে কিনা। 150 কোটি টাকা 4 বছরে খরচ। আমাদের এই রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে বলো, স্কুল শিক্ষায় বলো, যত স্কুল আছে সেই স্কুলগুলো ঢুকছে, সেখানে এই পরিমাণ টাকা চলে গেলে স্কুলগুলো ঝাঁ চকচক হয়ে যেতে পারতো। স্বাস্থ্যক্ষেত্রে অন্য পরিবর্তন আসতে পারত।